দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা আনাই বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ। এ নিয়ে উদ্বিগ্ন বিএনপির হাইকমান্ড। দলটির সাংগঠনিক সম্পাদকরা বলছেন, দলের শৃঙ্খলা ফেরাতে জেলা উপজেলা পর্যায়ে শিগগিরই সফর শুরু করেছেন তারা। আর ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার সাথে আইনি পদক্ষেপ নেবেন তারা। গত বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দায় বিএনপি দুপক্ষের সংঘর্ষে কবির ভূঁইয়া নামে একজন নিহত হয়। এই ঘটনায় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিত করে দলটি। এর আগে বরিশালে সরকারি পুকুর দখলের অভিযোগে পদ স্থগিত হয় আরেক সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের। শুধু ফরিদপুর বরিশাল নয়, খোদ রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আসছে গণমাধ্যমে। বিএনপির মহাসচিব জানান, এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৫৬-৫৭ জন নেতা যারা জড়িত ছিল কর্মী, তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাঠ পর্যায়ে বিএনপির কেন এই বিশৃঙ্খলা? সাংগঠনিক সম্পাদকরা বলছেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর কিছু চক্রান্ত দায়ী। যে দীর্ঘদিনের এই অত্যাচার, এই অপশাসনের স্বাদে ভরপুর প্রাণ চানাচুর জাতাকলে থেকে মানে তারা মনে হচ্ছে যে আমরা একটা মুক্তি পাইছি। তারা হয়তো আবেগটাকে ধরে রাখতে পারে না। মানে এই ধরনের বিষয়গুলো নিয়ে তো আমরা তো ধরেন অবশ্যই কিছুটা বিব্রত, যে যদি আমরা আমাদের কাছে মনে হয় যে আমাদের কেউ জড়িত আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু অলরেডি বিভিন্ন টিমও করে দিছে, যে জেলায় জেলায় ইয়া করার জন্য, আমাদেরকে ভিজিট করার জন্য এবং তাদের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করার জন্য, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জানান, দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি থাকবে বিএনপির হাইকমান্ড। আওয়ামী লীগের পেতাত্তারা তো রয়ে গেছে, তারা যে কিছু করতেছে না, এটাই আপনি কিভাবে বলতে পারেন? সো বাংলাদেশে এখন যাই হচ্ছে খারাপ, সব বলে বিএনপি করছে, বা বিএনপি যে করতেছে না সেটাও আমি বলতেছি না ভাই। বিএনপি করতেছে, আমরা খবর পাইলে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আমরা আমাদের অ্যাকশন কন্টিনিউ করবে আমাদের নেতৃত্ব। কিন্তু যারাই এটা করতেছে, এটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, যারই হোক, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। শীঘ্র দলীয় শৃঙ্খলা দেখভালে আলাদা মনিটরিং টিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান দলটির সিনিয়র নেতারা। সংবিধান এবং আইনগত সংস্কার দরকার। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।